হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি দেখো সকাল সকাল উঠলাম। সকাল বলতে 4:14 দেখতেই পাচ্ছ। তো উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর নাইটি পরে যাবো, যেহেতু খুব গরম লাগছে। বাইরে দেখো কতটা অন্ধকার। তারপর তো দাদাভাই দেখো বাথরুমে চলে গেছে, এদিকে বৌদি বসে আছে বাইরে। আর দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার হয়ে আছে। তো বাথরুম থেকে বেরিয়ে এসে জামা প্যান্ট পরে নিয়েছে, লাইট অফ করে দিয়েছে, তারপর তালা দিল। তারপর আবার ভুলে গেল গেটের চাবি নিতে। তো আবার ঘরে চলে আসলো, দেখো গেটের চাবি নিয়ে আমরা আবার বেরিয়ে যাচ্ছি। তো এখন প্রায় 4:30 বেজেই গেছে। বৌদি, আমি আর ও তিনজন মিলে যাচ্ছি। তো দেখো রাস্তার দিকে কীরকম গাড়ি ঘোড়া। তারপর দেখো আমি হেঁটে বাড়ি এসেছি। বাড়ি এসে ভাবলাম যে কটা বাসন আছে, বাসনগুলো মেজে নিই। আর তোমার দাদাভাই তো ভাড়া যাবে, ও আজকে ভাড়া আছে, এই জন্য তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছি। কেননা রাত্রে বাসন আমি মেজেই রাখি। তা এখন মেজে নিচ্ছি বাসনগুলো। তারপর দেখো বাসন মাজা আমার পুরো হয়ে গেছে। এবারে ভাবলাম চালটা আমি ভিজিয়ে রাখি। তো আমি এই চালটা ভিজিয়ে রাখছি। আর কটা বাসন ছিল ওইগুলো আমি দেখতে পাইনি, সেগুলো বেসিনে রেখে দিয়েছি। এগুলো আমার মেজে নিতে হবে। জানো তো বন্ধুরা, চালটা আমি ভিজিয়ে রেখে দিই, আমার ভাতটা ভালো হয় আর গ্যাসটা একটু কম পড়ে, এর জন্য। তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি। ঘরের মধ্যে কত জামা কাপড় এলোমেলো হয়ে পড়ে আছে। আর এই যে নতুন খাটটা নিয়েছি, আমার তো নিচেই থাকতাম, তোমরা আগে ভিডিওতে দেখেছো। আর এই খাটটা নতুন নিয়েছি। আর গোছাতে গোছাতে ওষুধ খেতে ভুলে গেছি। তো ওষুধটা আমি খেয়ে নিলাম। তারপরে বালিশ, মশারি এগুলো সব ভাঁজ করে নেব। আর জানো তো বন্ধুরা, এই খাটটা নিয়ে না জানলা দিয়ে হাওয়া আসে, বেশ ভালোই লাগে। আগে খুব কষ্ট হতো নিচে শুতে। তারপরে দেখো আমার এই ড্রেসিং টেবিলটা কীরকমই আগোছালা হয়ে আছে, এগুলো আমার গোছাতে হবে। তো ভাবলাম যে কদিন গোছানো হয়নি, তো আজকে একটু গুছিয়ে নেই। তারপরে কলিং নিয়ে এসে কলিং দিয়ে এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর কতটা গরম পড়ছে তোমরা নিশ্চয়ই জানো, প্রচণ্ড গরম পড়ছে। আর এই গরমের মধ্যে আমার এগুলো সব করতে হচ্ছে। তো কী করব, করতে তো হবেই, তাই না? যেহেতু ঘরের কাজ, নিজের ঘরের কাজ নিজের তো করাই লাগবে। আর এদিকে দেখো এই খাটের উপরে না আমি প্রতিদিনই এই কলিং দিয়ে মুছি। যা যত্ন করে রাখবো তত খাটটা আমার ভালোই থাকবে। তারপরে দেখো এইদিকে টুল দেখতে পাচ্ছ খাটের উপরে, টুলটার উপরে আমি পাখা রেখে দিই রাত্রেবেলায়, কেননা আমার খুব গরম লাগে, ওই জন্য টেবিল ফ্যানটা ছাড়ি। আর এদিকে দেখো চলে এসেছি আমি এই বক্স মানে শোকেসটা গুছাতে এসেছি। আর জামা কাপড়গুলো এলোমেলো হয়েছিল বন্ধুরা, জানো না। এর জন্য ভাবলাম যে শাড়িগুলো ভালো করে আবার ভাঁজ করে করে তুলে রাখি, কেননা একটা নিতে গেলে আমার আর একটা পড়ে গেছিলো, এর জন্য ভাঁজ করে করে রাখছি। তো প্রায় ভাঁজ করে আমার হয়েই গেছে। তো আমার জামাকাপড় গুছানো, শোকেসটা গুছানো আর আমার ড্রেসিং টেবিল সব কিছু গুছানো মোছা হয়ে গেছে। তো আমি চলে এসেছি ঝাড় দিতে। আর ঝাড় দেওয়া হয়ে গেলে আমি নতুন একটা বেড কভার পেতে তারপর তোমাদেরকে দেখাবো যে খাটটা কেমন লাগছে। যে নতুন খাট তোমাদের সঙ্গে আমার শেয়ার করতে হবে, কেননা আমার যখন খাট ছিল না তখন তোমাদেরকে বলেছি যে বন্ধুরা আমার খাট নিচে শুতে আমার কষ্ট হয় গরমের সময়। আর দেখো আচার বানিয়েছিলাম, আচারগুলো ওই কোণায় রেখে দিয়েছি, কেননা এই দিকটায় আমার শোকেস ছিল। আর এদিকে আমি এর জন্য অনেকটা ফাঁকা আছে বলে শোকেস যেহেতু ঢুকবে না, এর জন্য আচারটা দিকে রেখে দিয়েছি। তার জন্য আমি ভাবছি যে শোকেসটা এদিকে রাখি, আর ওই গলিটার দিকে গলি মতো আছে, ওদিকে আমি তোমার হচ্ছে কি আমের আচার যে কাসুন্দি করেছিলাম এইগুলো রাখি। তো বন্ধুরা দেখো এই যে আমার খাট, আর এই যে বেড কভার আর বালিশ ওয়ার দিয়ে সুন্দর করে আমি সাজিয়েছি আমার ঘরটাকে। আর খাটটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবে, যেহেতু আমি খুব শখ করে খাটটা কিনেছি। আমি খুব কষ্টই থাকতাম নিচেতে, আর এই খাটটা আমার খুব পছন্দ সবার। তো বন্ধুরা এই ছিল সারাদিনে আমার কাজ। আর তো দেখো আর একটা কথা তোমাদেরকে বলি, আমি যে ফার্স্ট সাবান বানিয়েছিলাম ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিও, আর নেক্সট আবার সাবান বানিয়েছি। তো সাবানগুলো আমার একদমই ভালো হয়নি, দেখো কেমন একটা গাজা গাজা হয়ে আছে। তো এই সাবানগুলো আমি ফেলে দেবো, কেননা যেহেতু নিম পাতাটা মানে শুকনো ছিল তার জন্য হয়তো হয়নি, ওগুলো ফেলে দেবো আমি। আর দেখো আজকে আবার প্রচণ্ড কষ্ট হচ্ছে, ফ্যান ফেলে দিয়েছি আর এতটা গরম পড়ছে। যদি একটু বৃষ্টি হয় তাহলে কিন্তু আমার ভালো লাগে, তো বৃষ্টি তো হচ্ছে না, গরমে তো প্রাণ সত্যি যায় বন্ধুরা, কি বলবো তোমাদেরকে।